ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমার যে কটা ইয়েলো ভ্যারাইটি যেগুলো কাটা হয় হলুদের ওপর, তো আমি সেগুলো আর কি বেশ কিছু ভ্যারাইটি সম্বন্ধে আপনাদেরকে জানাবো আজকে। তো ভিডিওতে প্রথম যে ভ্যারাইটিটা দেখছেন এটি হচ্ছে কলম্বিনা ইয়েলো। এর যে লিফটা একদম পাতলা আর একটু খাস কাটা টাইপের হয়। এটা কলম্বিনার ফলটা ছোট হয় এবং সরু হয়, একটু লম্বাটে পানা। তো এরপরে এখনও একটা ভ্যারাইটিতে যাব, সেটি হচ্ছে ইকুয়াডোর পালোরা। তো দেখতেই পাচ্ছেন, আশা করি এর পরের বছর অবশ্যই ফল পেয়ে যাব। তো এরও লিফটা খুবই হালকা আর একটু খাস কাটা, আর কাটাগুলো একটু দেখতেই পাচ্ছেন মোটা টাইপের। এটা হচ্ছে ইকুয়াডোর পালোরা। তো সুন্দর গ্রোথ হচ্ছে, আশা করি নেক্সট সিজন তো ফল পেয়েই যাব। তো এরপরে আরও একটা ভ্যারাইটি দেখাচ্ছি বন্ধুরা। আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে বলিভিয়ান ইয়েলো। তো দেখুন বন্ধুরা, এর যে বলিভিয়ান ইয়েলোটার শেপটাই যেন একটু অন্যরকম। কাটা একদম ছোট, আর একদম কাটা নেই বললেই চলে। আর আছে, নেই বলবো না, কিন্তু একটা করে আপাতত আমার কাটা বেরিয়েছে। আর ডালটা একটু ফ্ল্যাট টাইপের, সোজা টাইপের। আর লিপটা খুবই মোটা, এই যে সাইডের লিপটা খুবই মোটা। এইটি হচ্ছে বলিভিয়ান ইয়েলো। তো এটা আমার জীবনের একটা ইতিহাস, কারণ আমি যখন কালেকশন করেছিলাম, তো ভাগ্যক্রমে পেয়েছি কিনা বলতাম না, তবে হয়তো উনি ভালোবেসেই দিয়েছেন। আমি যখন ভ্যারাইটিটা কালেকশন করি ওনার বাগানে, সত্যি বলতে গাছের ভ্যারাইটিটা দেওয়ার মতো ছিল না, তারপরেও উনি আমাকে দিয়েছে। তো আমি গাছটাকে আমি সবসময় দেখি, যত্ন করি, স্পেশালিস্ট। তবে আমার যতগুলো অ্যামাজন ইয়েলো, কলম্বিনা ইয়েলো, যতগুলো ভ্যারাইটি আছে, সব থেকে আমি বলিভিয়ান ইয়েলোটাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। এটাকে অ্যামব্রেলা বলিভিয়ান ইয়েলো বলা হয় এই পুরো নামটা। তো অনেকেই বলিভিয়ান ইয়েলোটাই বলে। তো এরপরে আরেকটা ভ্যারাইটি দেখাবো। এখন যেটা দেখছেন এটা হচ্ছে অ্যামাজন ইয়েলো। তো এটারও যে লিফ আছে একটু মোটা হচ্ছে। হ্যাঁ, তো আমার ইকুয়াডোর পালোরা আর কলম্বিনা ইয়েলো যে লিফ আছে সেটা খুবই পাতলা, কিন্তু এর একটু মোটা। তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো, ভ্যারাইটি ট্যাগ আছে, সেক্ষেত্রে আমি লিফ নিয়ে একটু কথা বলছি, কিন্তু উইদাউট ট্যাগ ভ্যারাইটি নেই। কারণ একটা গাছের ডাল সবসময় একরকম হয় না, তো কখনো কখনো ভিন্ন রকম হয়ে যায়। তো এখনকার যে ওয়েদার, সেই ওয়েদারে প্রত্যেকটা গাছেই যেগুলো হলুদের ওপর কাটা হয়, তো আমি চারটেই একটু ভিন্ন ভিন্ন লাগলো। তো জাস্ট আমি সেইটুকু মুহূর্তেই আপনাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা, অনেকেই আছে যে ডাল দেখেই ভ্যারাইটি ডাস করে। তো আমি বলবো প্রতিটা গাছেই ডাল কখনো ভিন্ন ভিন্ন আসে। তো সেটার প্রমাণও আমার কাছে আছে, যে একটা গাছে সকল রকম মানে যে লিফ, যে একটা যে গেট আপ সবসময় একই রকম থাকে না। শীতকালে একরকম হয়, বর্ষাকালে একরকম হয়। তো দেখতেই পাচ্ছেন। তো আরও কটা ভ্যারাইটি আমার কালেকশান করা আছে যেগুলো ইয়েলোর ওপর কাটা হয়। ইয়েলো মেগালুন্তাস আছে, সান মার্টিন ইয়েলো, আর একটা সেন্সিনিয়াস নামক একটা ভ্যারাইটি আছে। তো কোনো দিন ভাগ্য হলে তো অবশ্যই কালেকশান করব, ইচ্ছা তো আছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এখন সেট চলছে। তো আশা করছি আরও ভ্যারাইটি সেট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার বাগান। তো আপনারা এখন যে ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে কুইন অফ দ্য মর্নিং। তো বেশ কিছু সব কুশি বেরিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে গ্রাফটিং আমি নিয়ে এসেছিলাম বাংলাদেশে, ওটাও কুশি চলে এসছে। আর এটার কাটিং থেকে গ্রাফটিং করেছিলাম, অলরেডি সব কটা কুশি চলে এসছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।